মাথাভাঙার 12 নম্বর ওয়ার্ডে টিএমসি বিজেপির সংঘর্ষ, ব্যানার ছেনাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আহত হয়েছেন দুজন। রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত? দেখো, মাথাভাঙা শহরে 12 নম্বর ওয়ার্ডে গতকাল রাতে বিজেপির অস্থায়ী কার্যালয়ে ব্যানার এবং কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন তৃণমূল কর্মী এবং একজন বিজেপি কর্মী আহত অবস্থায় বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির যেটা দাবি যে গতকাল রাত আনুমানিক 12টা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে হুমকি দেয় এবং পরবর্তীতে তাদের নির্বাচনী যে অস্থায়ী টেন্ট সেখানে কাপড় এবং ব্যানার সেগুলো ছিঁড়ে ফেলে দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা আহত কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং তারা থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের একজন কর্মীকে মারধর করেছে, তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল এবং বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙা শহরে। আমাদের একটা পূজা ছিল এখানে, তৃণমূলের হারমাত বাহিনী রাতের অন্ধকারে মটফট খেয়ে এসে লাঠি সোটা নিয়ে পার্টি অফিস ভাঙচুর করছে, আমার ফেস্টুন সব ছিঁড়ে দিছে। আর একজন কর্মী আমাদের আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। হরিদাস বিজেপি কার্যকর্তা। কারা করছে? তৃণমূলের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী। দাস নাম, ও আমাদেরকে খেয়ে দিয়েছিল, তা আমরা ভালোভাবে ওকে বুঝাইলাম যে এরকম এরকম ব্যাপার, ক্যাঁচাল ঝগড়া করিস না। ও তার সত্ত্বেও ওখানে যায় আমাদের পার্টির বিষয়ের মধ্যে গাইলাগালি করতেছিল। তা ওখানে আমরা কইলাম, তার সত্ত্বেও আরেকবার গেছে, যা গাইলাগালি পুরো মুখে বেশি খারাপ করতেছে। আমরা বাধ্যতামূলক আমরা গেছি, যাওয়ার পর আমরা রাংডুং দিয়ে এই মাথার সিঁড়ি দিয়ে বসে 4টে ছেলে গেছি।